তো আজকের এই ভিডিওটা শুধুমাত্র সিএসসি থেকে সমস্ত ব্যাংকের স্টেটমেন্ট ডাউনলোড কীভাবে করব। তো সমস্ত যাদের সিএসসি আইডি আছে বা যারা সিএসসি আইডিতে কাজ করে থাকো তাদের জন্য নতুন সিস্টেম এসছে, যেটা তোমাদের সিএসসি আইডি থেকে সমস্ত ব্যাংকের স্টেটমেন্ট ডাউনলোড করা। কিচ্ছু লাগবে না, শুধু প্যান কার্ডের নাম্বার এবং আধার নাম্বার, ডেট অফ বার্থ দিলেই তোমাদের সিএসসি আইডি থেকে স্টেটমেন্ট এক বছর পর্যন্ত, 1 মাস, 2 মাস, 6 মাস, 1 বছর পর্যন্ত তোমরা স্টেটমেন্ট ডাউনলোড করতে পারবে। তো যাদের সিএসসি আইডি রয়েছে তারা প্রথমে সিএসসি যে কোনো ওয়েবসাইটে যাবে। তো প্রথমে দেখতে পাচ্ছ এখানে প্যান নাম্বার, আগে বলে দিই এখানে প্যান নাম্বার, ডেট অফ বার্থ এবং মোবাইল নাম্বার, একটা ওটিপি যাবে। এগুলো দিলেই কিছু বেসিক ইনফরমেশান আছে, যেগুলো দিলেই বেসিক ইনফরমেশানগুলো দিলেই তোমাদের স্টেটমেন্টগুলো ডাউনলোড এবং 50 টাকা কাটবে এবং 32 টাকা ক্যাশব্যাক তোমাদের আইডিতে ফেরত দেবে। দেখতে পাচ্ছ আমি একটা ডাউনলোড করেছি, যেখান থেকে আমার 50 টাকা স্টেটমেন্টে কেটেছে এবং আমাকে 32 টাকা ক্যাশব্যাক দিয়ে দিয়েছে। তো এটা করার জন্য তোমরা যে কোনো ব্রাউজারে আসবে, আসার পর সিএসসি লগইন পোর্টাল বা সিএসসি পোর্টাল বলে সার্চ করলেই তোমাদের প্রথম যে ওয়েবসাইটটা চলে আসবে। তো এই যে সিএসসি লগইন, তো এটার উপরে ক্লিক করলেই প্রথমে যে লগইন অপশানে ক্লিক করলে তোমাদের আইডি পাসওয়ার্ড চাইবে। তা আইডি পাসওয়ার্ড এবং ক্যাপচার কোডটা দিয়ে সাইন আপ করে নিতে হবে। তো এটা আমরা করে নিচ্ছি। তো আইডি পাসওয়ার্ডটা যেটা হবে সেটা দিয়ে সাইন আপ করলে তোমাদের যে ড্যাশবোর্ডটা খুলে আসবে। এই যে পপআপ মেসেজগুলো তোমরা প্রথমে ক্লোজ করে দেবে এবং আপডেট চাইলে আপডেট লেটার তোমরা যেটা করতে পারো। তো এই যে সার্চ অপশানটা আছে এটার উপরে তোমরা সার্চ করবে AGG। তো AGG সার্চ করলে যে প্রথম ওয়েবসাইটটা, এটার উপরে ক্লিক করলে তোমাদের এরকম লগইন অপশান চলে আসবে। তো এটার তারপরে ডু ইউ এনি আদার, তো এটা তোমরা নো করতে পারো, ইয়েস করে দেবে। ইয়েস করলে তোমাদের এইরকম একটা বেসিক ইনফরমেশান স্টেটমেন্ট, যার স্টেটমেন্ট ডাউনলোড করতে চাইছো তার বেসিক ইনফরমেশান চাইবে, যেটা মোবাইল নাম্বার এবং প্যান নাম্বার দিতেই হবে, স্টার মার্ক দেওয়া আছে, এবং মোবাইল নাম্বার এবং কোন ব্যাংক এবং কত দিনের স্টেটমেন্ট, এইসব বেসিক ইনফরমেশান দিতে হবে। তো আমি প্রথমে তোমাদের এগুলো ফিল আপ করে দিচ্ছি, কারণ এগুলো না দিলে হবে না। তো কোন ব্যাংক, তো পাঞ্জাব, অ্যাক্সিস, এখানে সমস্ত ব্যাংক আছে। যে ব্যাংক চুজ করবে তোমরা সেই ব্যাংকেরই পাবে। তো 3 মাস, 6 মাস, 1 বছর এখানে চুজ, তারপরে ব্যাংক স্টেটমেন্ট। তো এটার উপরে ক্লিক করলে এই যে দেখতে পাচ্ছ এখানে পুরো ডিটেলসটা চলে আসবে এবং অ্যাক্টিভের উপরে ক্লিক করলে একটা পেমেন্ট চাইবে। তো তোমাদের এমপিন যেটা আছে ওটা দিলে অ্যাকাউন্ট কেটে নেবে এবং এখান থেকে পিডিএফ একটা ডাউনলোড হয়ে যাবে সঙ্গে সঙ্গে।